এই মাটি বুকে কাটছি, পিঠিতে কাটছি, ঘাড়ে কাটছি। এই মাটি এখন বুক দিতে পারলাম না। বাপুল আপন পয়সা পয়সা কি খাই কি না খাই। এক সময় যেখানে মানুষের স্বপ্নের ঠিকানা, আজ সেখানে বইছে নদীর স্রোত। টানা কয়েকদিনের বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের শেরপুরের শ্রীবর্দী উপজেলার খাড়িয়াকাজির চর ইউনিয়নের গড়পাড়া গ্রামের ভয়াবহ নদী ভাঙন দেখা দিয়েছে। চোখের পলকে নদীগর্ভে বিলীন হয়েছে বসতভিটা, ফসলি জমি, গাছপালা ও ছোট বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান। ভাঙনের ঝুঁকিতে রয়েছে স্থানীয় মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানও। আকস্মিক বন্যা ও নদী ভাঙনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে গড়পাড়া ও মাদারপুরের গ্রামের মানুষ। অনেক পরিবার ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শেরপুর জেলা প্রশাসক ফরিদে ইয়াসমিন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। গড়পাড়া গ্রামের নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত 25টি পরিবারের হাতে শুকনো খাবার এবং মাদারপুর গ্রামের বন্যা কবলিত 20টি পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের চিত্র সরজমিনে দেখেন তিনি। স্থানীয়রা জানায়, নদীগর্ভে ইতিমধ্যে অনেক পরিবার সম্পূর্ণ গৃহহীন হয়ে পড়েছে। শেষ সম্বলটুকু হারিয়ে তারা এখন অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে। একই সঙ্গে গড়পাড়া গ্রামের আরও অন্তত 10 থেকে 15টি পরিবার তীব্র ভাঙনের ঝুঁকিতে দিন কাটাচ্ছে। প্রতিটি দিনই তাদের কাছে নতুন এক শঙ্কার নাম। আমাদের নদীতে ঘরবাড়ি ভেঙে গেছে, আমার মা বাবা অসহায়, আমার দাদা দাদি অসহায়। ভেঙে যাওয়ার পরে ঘর ছিল, বাড়ি ছিল, আবাদি জমি ছিল, ভেঙে গেছে। যাওয়ার পরে খুব গরিব মানুষ, এ পাশ থেকে ওই পাশে ঘরগুলো সরাইছে, মানে থাকার মতো কোনো জায়গা নেই। ঘর, বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। এই যে দেখেন আমাদের বাড়ি ঘর সবগুলাই ভাঙ্গি চলে যাচ্ছে, আমাদের অনেক ক্ষতি হচ্ছে। আমাদের মাদারপুর এলাকা এই নদীতে আঙ্গর কিছু ঘর বাড়ি ভেঙে দিয়ে গেছে। আপনারা সবাই সাহায্য করবেন, আমরা চলাফেরা করা কোনো যেতে পারি না। আর আঙ্গর এক জায়গায় নেওয়ার মতো কোনো সামর্থ্য নাই। একটা বাড়ি ভেঙে যে আমরা আরেক জায়গায় নিয়ে যাবো, এই নেওয়ার মতো আমার কোনো সামর্থ্য নাই। আমাদের একটা বুড়া স্বামী মাছ বেচে ভাত খা, 2টা পোলা আপনার মোটা চলাই খা, কোনো আমার জায়গা জমি নাই, অর্থ সম্পত্তি নাই। বাড়ির পেশাব আছেন, আপনি একটু সাহায্য করেন, আমরা দয়া করে আল্লাহ দেখে যায়েন। জেলা প্রশাসক বলেন, ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি নদী ভাঙন প্রতিরোধে জরুরি ব্যবস্থা গ্রহণের বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলে আশ্বাস দেন তিনি। তো আমরা এখানে মোট 25টি পরিবার যারা হচ্ছে সরাসরি ক্ষতিগ্রস্ত, তাদের জন্য ত্রাণ নিয়ে আসা হয়েছিল, তাদেরকে ত্রাণ বিতরণ করেছি এবং তাদের প্রতি আমাদের যে মানবিক সহায়তা এবং অন্যান্য সহায়তা অব্যাহত থাকবে। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের এক্সিএন শেরপুরকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন দ্রুত হচ্ছে এখানে যে নদী ভাঙনটি আছে সেটি যেন মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হয়। এদিকে মাদারপুর এলাকার বৈশাবিল খাল ও মৃগী নদী সংলগ্ন অংশেও ভাঙন অব্যাহত রয়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আরো অনেক পরিবার তাদের ভিটেমাটি হারাবে। তাই তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি স্থানীয় নদী শাসন ও নিরাপদ পুনর্বাসনের দাবি জানিয়েছে নদীপাড়ের মানুষ। তথ্যচিত্রে জান্নাতুল বাকি, বাংলা এডিশন।